আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি এসেছি মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানায়। এখন আছি যমুনা নদীর পাড়ে। তো আজকে আপনাদের সাথে কিছু অজানা কথা শেয়ার করব। গত কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, সেটা ছিল দোয়েল এগ্রো চ্যানেলের মালিক ইঞ্জিনিয়ার সালাম ভাইয়ের বাড়িতে গিয়েছিলাম সেই ভিডিও। তো আপনারা অনেকেই সেই ভিডিওটা দেখেছেন। অনেকের মধ্যে কিছু কিছু মানুষ কমেন্টস করেছেন, সেই কমেন্টসের উত্তরগুলো আজকে দিব। আর ইঞ্জিনিয়ার সালাম ভাই আসলে কেমন মানুষ সেটাও বলবো। বন্ধুরা, যমুনা নদীর চরে সুন্দর ধান লাগানো হয়েছে, অনেক সুন্দর ধান হয়েছে, ভালো লাগতেছে দেখা। তো আসলে যে কথাগুলো আমি শেয়ার করতে চাচ্ছিলাম সেটা হলো, কিছুদিন আগে আমি বললাম তো, কিছুদিন আগে যে ভিডিওটা আপলোড করেছিলাম ইঞ্জিনিয়ার সালাম ভাইয়ের বাড়িতে যাওয়ার যে ভিডিওটা, তো সেই ভিডিওতে অনেকেই আপনারা কমেন্টস করেছেন, ভাই ভিডিও আপনি কিভাবে করলেন, বাড়িতে যাওয়ার পারমিশন কি পাইছেন? প্রথম কথা, পারমিশন তো অবশ্যই ভাই পাইছি। পারমিশন ছাড়া তো আর আমি সালাম ভাইয়ের বাড়িতে যেতে পারি নাই। আসলে ওই দিন সালাম ভাই বাড়িতে ছিল না। ভিলেজ লাইফ উইথ শম্পা চ্যানেলের মালিক শম্পা আপু অনেক অসুস্থ ছিল, ওনাকে নিয়ে ওনারা হসপিটালে গেছিল ডাক্তার দেখানোর জন্য। তো এই জন্য আমি আসলে ওনাদের বাড়িতে পাই নাই। কিন্তু ওনার বাড়িতে যারা ছিল, বাড়ির লোকজন বা কাজের লোকজন যারা ছিল, তাদের সাথে কথা বলে অনুমতি নিয়েই আমি গিয়েছিলাম তার বাড়িতে এবং তার বাড়িটা ঘুরে ঘুরে দেখেছি। দ্বিতীয় কথা, আমার এক ভাই কমেন্টস করেছিলেন, ভাই আপনি ভিডিওটা চুরি করেছেন। আসলে চুরি করে ভিডিও করার কিভাবে করে মানুষ? চুরি করে কেউ কখনো ভিডিও করতে পারে না। তো ভিডিও তার বাড়িতে গেছিলাম, তার বাড়িটা দেখতে গেছিলাম। আসলে আমার স্বপ্ন ইঞ্জিনিয়ার সালাম ভাইয়ের মতন একটা খামার বাড়ি করার। তো এই জন্যই আসলে গিয়েছিলাম তার বাড়িতে দেখতে, যে তার বাড়িটা কীরকম করে সাজানো হয়েছে বা কীরকম করে করছে। আমরা তো ভিডিওতে দেখি, ইঞ্জিনিয়ার সালাম ভাইয়ের দোয়েল এগ্রো চ্যানেলের ভিডিও, প্রত্যেকটা ভিডিওই আমি দেখি। তো সেজন্যই আসলে গিয়েছিলাম। তো আসলে চুরি করে আমি কোনো ভিডিও করিনি, যেটা করেছি সব আমার মোবাইল দিয়ে সবার সামনেই করেছি আমি। তো তাদের কাছে আমি বলেই নিয়েছিলাম যে ভাই আমরা একটু দেখতে আসছি, আমরা ঘুরতে আসছি একটু। তো তারা আমাদের অনুমতি দিয়েছিল যে ঠিক আছে, দেখেন, অসুবিধা নেই। তো আরেক ভাই কমেন্টস করেছিলেন যে ভাই আপনি ভিডিও করার পারমিশন কিভাবে পাইলেন? দোয়েল এগ্রো চ্যানেলের মালিক তো বাড়িতে ভিডিও করতে দেয় না। তো দোয়েল এগ্রো চ্যানেলের মালিক বাড়িতে ভিডিও করতে দেয় না, এটা ভুল কথা। হ্যাঁ, কিছু কিছু মানুষ আছে যারা তার বাড়িতে গিয়ে ডিস্টার্ব করে বা ক্ষতি করে। তো এই সমস্ত মানুষের তারা আসলে বাড়িতে অ্যালাউ করে না। যদি কেউ ভালো মানুষ, আপনারা যদি ভালো হয়ে থাকেন, ভালো মানুষ যদি যান তার বাড়িতে ঘুরতে চান, দেখতে চান, তাহলে আমি আশা করি সে কোনো কিছু বলবে না। তো যদিও আমার তার সাথে দেখা হয়নি, তার সাথে কথা হয়নি, তো তারপরেও আমার মন থেকে বলে সে কখনোই এরকম করবে না। তার কারণ ইঞ্জিনিয়ার সালাম ভাই অনেক ভালো একজন মানুষ, খুবই ভালো মনের মানুষ। সে যেহেতু এত মানুষের সাহায্য সহযোগিতা, এত মানুষের উপকার করে, তো সেই ক্ষেত্রে তার বাড়িতে যাওয়া, ঘোরা, তার সাথে একটু সাক্ষাৎ করা, এটা যদি কেউ যায় তাহলে আমি মনে করি যে কেউ না করবে না। এমনকি তার চ্যানেলে আমি দেখি অনেক মানুষই আসে ঘুরতে, দেখতে, ঘুরে দেখে, এবং তার ভিডিওতেও সেগুলো দেখা যায়। আর তার বাড়িতে ভিডিও করা যাবে না, পারমিশন দিবে না, এরকম কোনো রেস্ট্রিকশান তো আসলে আমি দেখি না। তার কারণ তার বাড়িতে যদি গোপন কোনো কিছু থাকতো তাহলে সে বলতে পারতো যে না, আমি ভিডিও করতে দেব না বা আমার বাড়ি ভিডিও করবেন না। দোয়েল এগ্রো চ্যানেল এবং ভিলেজ লাইফ উইথ শম্পা, এই চ্যানেলে কিন্তু তার বাড়ির সমস্ত আনাচে কানাচে প্রত্যেকটা জায়গার ভিডিওই দেখা যায়। প্রত্যেকটা জায়গায় সে খুব ভালো করে দেখায়। তো সেক্ষেত্রে যেহেতু সোশ্যাল মিডিয়াতে তার বাড়ির প্রত্যেকটা সব কিছুই যেহেতু আমরা দেখতেছি, তো সেই ক্ষেত্রে অন্য একজন যদি ভিডিও করে বা করে, এখানে আসলে রাগ করার তো কোনো কিছু নাই, বা পারমিশন না দেওয়ারও কোনো কিছু নাই আমি মনে করি।
আর আমি ইঞ্জিনিয়ার সালাম ভাইয়ের বাড়িতে গিয়ে যতটুকু জেনেছি, তার বাড়ির আশপাশ থেকে, তার বাড়ির লোকজনের কাছ থেকে যতটুকু তার সম্পর্কে জেনেছি, সে খুবই ভালো একজন মানুষ। তো সেক্ষেত্রে আমি মনে করি যে সে এই বিষয়ে কোনো কিছু বলবে না, এবং এই তার বাড়িতে যদি কেউ যেতে চায় বা কেউ ভিজিট করতে চায়, তাহলে কাউকে নিষেধও করবে না। অনেক শখ ছিল, প্রতিদিন আমরা ভিডিও দেখি, তো আজকে আবার অফিস ছুটি, এজন্য ভাবলাম যে যাই আমরা একটু দেখি। বন্ধুরা, আপনারা সবাই জানেন ইঞ্জিনিয়ার সালাম ভাই কিন্তু অনেক উদার মনের একজন মানুষ, অনেক ভালো একজন মানুষ, অনেক দানশীল একজন মানুষ। তো সেটা কারণ তার ইউটিউব চ্যানেলটা কিন্তু অনেক বিখ্যাত, অনেক ফেমাস। তো সেক্ষেত্রে আমি মনে করি যে তার এই সামান্য বিষয় নিয়ে সে কোনো কিছু বলবে না, এটাই আমি মনে করি, এবং বলেও নি আমার কেউ। তার বাড়ির লোকজন, সে বাড়িতে ছিল না, ইঞ্জিনিয়ার সালাম ভাই বাড়িতে ছিল না, তার বাড়ির যে লোকজন ছিল তারা আমাদের সাথে খুব ভালো ব্যবহার করছে, খুব হেল্পফুল, অনেক খুব কোঅপারেট করছে। তো আমি মনে করি যে তিনিও এরকম কোনো কিছু করবে না। যে যদিও তার সাথে আমার দেখা হয়নি, আমি মনে করি তিনিও আমার সাথে কারোর সাথে এরকম করবে না। তো আমি যখন ভিডিও করছিলাম বা ভিডিও করে আনছিলাম, আমার বন্ধুবান্ধব যারা আছে অনেকেই বলছিল যে ভিডিও আপলোড দিলে উনি রাগারাগি করবে বা ইয়ে করবে, আপনাদের মতো আরও অনেকেই বলছিল আমার। তো আমি আপনাদের কারোর কথায় কখনো কোনো কিছু মনে করিনি, কিন্তু আমি ভিডিও যখন আপলোড করেছি, আমার ভিডিও ডেসক্রিপশানে আমি আমার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে রাখছি। আমি মনে মনে ভাবছি ভিডিও আমি দিব, যেহেতু এখানে রেস্ট্রিকশানের কোনো সম্ভাবনা নাই, কারণ আমি তার বাড়ির ভিডিও করেছি, এবং দোয়েল এগ্রো চ্যানেল বা ভিলেজ লাইফ উইথ শম্পা চ্যানেলেও কিন্তু তার বাড়ির ভিডিওই সে দেয়। তো সেক্ষেত্রে সবাই যেহেতু তাদের চ্যানেল দেখতেছে, আমার চ্যানেলের এটা দেখলেও সে কোনো কিছু বলবে না, এটাই আশা করছিলাম। যদি আপনারা আসতে চান, ভিজিট করতে চান, দেখতে চান, তাহলে আসতে পারেন, ইঞ্জিনিয়ার সালাম ভাইয়ের সাথে কথা বলতে পারেন, কারণ সে খুবই ভালো মনের একটা মানুষ। আর আরেকটা বিষয়, আমি আবারও একদিন যাব ইঞ্জিনিয়ার সালাম ভাইয়ের সাথে দেখা করার জন্য, যেহেতু ওই দিন আমার সাথে তার দেখা হয়নি। তো আমি আবারও যাব তার সাথে দেখা করার জন্য, তার কারণ আমার ব্যক্তিগত কিছু কাজের জন্য, ব্যক্তিগত কিছু কারণের জন্য আমি তার সাথে দেখা করতে চাই। তো সবাই দোয়া করবেন যাতে ভালোভাবে তার কাছে যাইতে পারি, তার সাথে কথা বলতে পারি, দেখা করতে পারি। তো আসলে খুবই অল্প সময়ের জন্য কিছু কথা বললাম। তো আশা করি সবাই দেখছেন, শুনছেন, সবাই পজিটিভলি নেবেন, কেউ নেগেটিভলি নেবেন না। আর আমার চ্যানেলকে যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন, আমি জানি অনেকে আমার ভিডিও দেখেন কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি এখনও, তো আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সহযোগিতা করবেন, আর এই ভিডিওতে একটা লাইক এবং কমেন্টস করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।